আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরসূচি নিয়ে আজ আসামে। প্রধানমন্ত্রীর জোরহাটে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন। দেশের অন্যান্য স্থানের সঙ্গে আসাম তথা বরাক উপত্যকায়ও আজ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং বরাক উপত্যকার ৩ জেলায় আজ থেকে মহাশিবরাত্রি উদযাপন শুরু। এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরসূচি নিয়ে আসামে এসেছেন। তেজপুর বিমানবন্দরে উপস্থিত হওয়ার পর প্রধানমন্ত্রীকে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া ও মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা স্বাগত জানান। এরপর তিনি হেলিকপ্টারে করে বিশ্ব ঐতিহ্যক্ষেত্র কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অভিমুখে রওনা হন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী কোহরা সংমণ্ডলের অন্তর্ভুক্ত হাতিখুলি চা বাগানের মধ্যে থাকা আসাম পুলিশের অত্যাধুনিক অতিথিশালায় রাত কাটিয়ে আগামীকাল সকালে তিনি কাজিরাঙ্গা জাতীয় উদ্যান পরিদর্শন করবেন। আগামীকাল তিনি রাজ্যের বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। এর আগে আগামীকাল সকালে প্রধানমন্ত্রী শ্রী মোদী দুটি কার্যসূচিতে অংশগ্রহণ করার জন্য অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা হবেন। প্রধানমন্ত্রী আগামীকাল জোরহাটে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা সহ গেইলের দ্বারা নির্মিত বারাউনি গৌহাটি পাইপলাইন উদ্বোধন করবেন। উদ্বোধনের আগে গৌহাটিতে আজ অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে গেইলের কার্যবাহী সঞ্চালক A.K. ত্রিপাঠী বারাউনি থেকে গৌহাটি পর্যন্ত নির্মাণ করা পাইপলাইনের বিষয়ে জানান। ৭১৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই পাইপলাইনের মাধ্যমে প্রতি বছর ৭০,০০০ ঘণ্টা কর্মদিবস সৃষ্টি হবে বলে তিনি জানান। এই প্রকল্পের মাধ্যমে ১৫,০৮,০০০ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান পাবে বলে তিনি জানান যে ৩,৯৯২ কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা এই পাইপলাইন বিহার থেকে পশ্চিমবঙ্গ হয়ে গৌহাটি পর্যন্ত নির্মাণ করা হয়েছে। বিহারের ৬টি জেলা, পশ্চিমবঙ্গের ৫টি ও আসামের ৯টি জেলার মধ্য দিয়ে এই পাইপলাইন নির্মাণ করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী আগামীকাল জোরহাট জেলার মেলাং মেটালি ময়দান থেকে রাজ্যের প্রায় ৬ লক্ষ হিতাধিকারীর মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের গৃহপ্রবেশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এই উপলক্ষে হাইলাকান্দি জেলার সব গ্রাম পঞ্চায়েত কার্যালয় এবং শহরের রবীন্দ্র ভবনে প্রধানমন্ত্রীর গৃহপ্রবেশ অনুষ্ঠান সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়েছে। জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক জয়দীপ শুক্লা জানিয়েছেন যে অনুষ্ঠানটি বেলা ১টা থেকে দেখানো হবে। এদিকে করিমগঞ্জ জেলায়ও আগামীকাল প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের গৃহপ্রবেশ অনুষ্ঠান জেলার ৭টি উন্নয়ন খণ্ডের ৭টি গ্রাম পঞ্চায়েত কার্যালয় এবং জেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক স্থানীয় জনগণকে সরাসরি অনুষ্ঠান প্রত্যক্ষ করার আহ্বান জানিয়েছেন। আজ আন্তর্জাতিক নারী দিবস। মহিলাদের আদর্শকে স্বীকৃতি প্রদান করা সহ সমগ্র বিশ্বের মহিলা সমাজকে উৎসাহিত করে সমাজে উপযুক্ত মর্যাদা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রতি বছর আজকের দিনটি নারী দিবস হিসেবে পালন করা হয়। নারী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন যে মহিলাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া সহ সমাজে লিঙ্গ সমতা সৃষ্টি করে নারী অধিকারের বিষয়ে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে এই দিবস উদযাপন করা হয়। রাষ্ট্রপতি মহিলাদেরকে সমান সুযোগ প্রদান করা সহ জীবনের সব ক্ষেত্রে সবলীকরণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন যে বিজ্ঞান এবং প্রযুক্তি থেকে আরম্ভ করে চিকিৎসা, মহাকাশ, সশস্ত্র বাহিনী, ক্রীড়াক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে মহিলারা উন্নতির নতুন শিখর স্পর্শ করেছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর নারী দিবস উপলক্ষে সমগ্র দেশের নারী সমাজের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন যে সমাজের সব শ্রেণীর মহিলাদের অবদানের স্বীকৃতি স্বরূপ এই দিবস পালন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন যে দেশ মহিলাদের শক্তি, সাহস ও উদ্যমকে সম্মান জানিয়ে আসছে। শিক্ষা, উদ্যম, কৃষি ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের সবলীকরণের জন্য তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি মন্তব্য করেন। আসামেও আজ এই দিবস উপলক্ষে নানা কার্যসূচির আয়োজন করা হয়। গুয়াহাটিতে আজ নারী দিবস উপলক্ষে প্রথমবারের মতো আসাম মহিলা সবলীকরণ দৌড় অনুষ্ঠিত হয়েছে। এছাড়া রাজ্যের বিভিন্ন জেলায় আজ এই দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, গাছের চারা রোপণ ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরাক উপত্যকার ৩ জেলায়ও আজ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। কাছাড় জেলার বিভিন্ন সংস্থা সংগঠনের উদ্যোগে আজ এই দিবস উপলক্ষে নানা কার্যসূচির আয়োজন করা হয়। এই উপলক্ষে আজ অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে রাজ্যের অন্যান্য জেলাসহ কাছাড় ও হাইলাকান্দি জেলায় মহিলাদের নিয়ে আলোচনা সভা, শোভাযাত্রা ইত্যাদির আয়োজন করা হয়। এছাড়া সংস্থার পক্ষ থেকে এই দিবস উপলক্ষে আগামী সোমবার শিলচর মধ্যশহর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কাছাড় নেহেরু যুবকেন্দ্র সংগঠনের পরিচালনায় ও রামকৃষ্ণ ইয়ুথ অ্যাকশন গ্রুপের সহযোগিতায় আগামীকাল সকাল 10টায় মনিয়ারখাল চা বাগানের মাঠে নারী শক্তি ফিটনেস রানের আয়োজন করা হয়েছে।
করিমগঞ্জ জেলায়ও আজ বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। করিমগঞ্জ জেলা সমাজ কল্যাণ বিভাগের অধীন ডিস্ট্রিক্ট হাব ফর এম্পাওয়ারমেন্ট অব ওমেন DHEWর ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে লিঙ্গভিত্তিক বৈষম্যতা দূর করা মেয়েদের শিক্ষা শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা আয়ুক্ত মৃদুল যাদব, DHEWর প্রোগ্রাম কোঅর্ডিনেটর ঋষিতা দাস সহ জীবিকা সখী, আশাকর্মী, অঙ্গনবাড়ি কর্মী সহায়িকারা অংশগ্রহণ করেন। এরালিগুলির পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের সমাজবিদ্যা বিভাগ ও মহিলা সেলের যৌথ উদ্যোগেও আজ এই দিবস পালন করা হয়। হাইলাকান্দি জেলাও আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন সংস্থা সংগঠনের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আজ মহিলাদের শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা সমাজ কল্যাণ আধিকারিক উমেশ পাংশু মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেশ কয়েকজন মহিলা সরকারি কর্মচারীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এছাড়া বেটি বাঁচাও বেটি পড়াও কার্যসূচিকে সফল করে তুলতে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয়। এদিকে জেলা নির্বাচনী প্রচার বিভাগের পক্ষ থেকে আলগাপুর বিধানসভার ইটরকান্দিতে এই দিবস উপলক্ষে ভোটার সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পৌরোহিত্য করেন সহকারী আয়ুক্ত পূজা দাওলা গপু। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। সমগ্র দেশজুড়ে আজ থেকে মহাশিবরাত্রি উদযাপন শুরু হয়েছে। এই উপলক্ষে অশুভ শক্তির বিনাশকারী মহাদেবের ভক্তরা শিব মন্দিরগুলোতে গিয়ে পূজা অর্চনায় অংশ নিয়েছেন। গুয়াহাটির ঐতিহাসিক উমানন্দ শিব মন্দির, শিবসাগরে ঐতিহ্যবাহী শিবদোল মন্দির, তেজপুরের ইতিহাস প্রসিদ্ধ মহাবৈভব মন্দির সহ উত্তরপ্রদেশের বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির ও দেশের অন্যান্য শিব মন্দিরগুলোতে ভক্তরা সমবেত হয়ে পূজা অর্চনায় অংশ নিয়েছেন। বরাক উপত্যকায়ও মহাশিবরাত্রি উদযাপন শুরু হয়েছে। এই উপলক্ষে কাছাড় জেলার বিভিন্ন শিব মন্দিরগুলোকে সুন্দর করে সাজিয়ে তোলা সহ ভক্তরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে শিবের পূজা অর্চনা করছেন। শিলচরে মালুগ্রাম পঞ্চানন শিববাড়ি, ভৈরববাড়ি, নরসিংহ আখড়া সহ অন্যান্য শিব মন্দিরগুলোতে আজ শিব ভক্তদের ভিড় পরিলক্ষিত হচ্ছে। বদরপুরের সিদ্ধেশ্বর শিব মন্দিরেও শিবরাত্রি উপলক্ষে ভক্তদের ঢল পরিলক্ষিত হচ্ছে। এদিকে ঐতিহ্যবাহী ভুবন পাহাড়ও আনন্দ উৎসাহে মহাশিবরাত্রি পালন শুরু হয়েছে। ভক্তরা মন্দির প্রাঙ্গণে পৌঁছানোর জন্য ইতিমধ্যেই যাওয়া শুরু করেছেন। শিবরাত্রি উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও মেলার আয়োজন করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষ সুষ্ঠু ও নির্বিঘ্নে এই উৎসব সম্পন্ন করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকেও ভক্তদের সুরক্ষার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। করিমগঞ্জ জেলায়ও মহাশিবরাত্রি উপলক্ষে শিব মন্দিরগুলোকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আজ থেকেই শিব মন্দিরগুলোতে ভক্তদের ভিড় পরিলক্ষিত হচ্ছে। জেলার মন্দির কমিটিগুলি থেকে বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। হাইলাকান্দিতেও আজ মহাশিবরাত্রি উৎসাহ ও উদ্দীপনায় পালন শুরু হয়েছে। ভক্তরা শিবের পূজা অর্চনায় অংশ নিতে ইতিমধ্যেই মন্দিরে সমবেত হয়েছেন। করিমগঞ্জ জেলায় আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল করিমগঞ্জ আজ এসেছিলেন। শ্রী গোয়েল করিমগঞ্জে এসে জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে আয়ুক্ত মৃদুল যাদব, ডিডিসি দীপক জিডুং, জেলা পরিষদের সিইও রুথ লিয়াংথাং, পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, বিভিন্ন নির্বাচনী সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত সহ সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে নির্বাচনের প্রস্তুতির খোঁজ নেন। বৈঠকে তিনি লোকসভা নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা সহ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে এবং সুরক্ষা ব্যবস্থা কঠোর করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। আসাম রাজ্য পরিবহন নিগমের অধ্যক্ষ মিশন রঞ্জন দাস আগামীকাল বেলা 11টায় রাজ্য পরিবহন নিগমের করিমগঞ্জ স্টেশন ক্যাম্পাস সংস্কার কাজের শিলান্যাস করবেন। উল্লেখ্য, রাজ্য সরকারের পক্ষ থেকে করিমগঞ্জ স্টেশনের সংস্কার কাজের জন্য 47 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে এবং শিলচর তারাপুরের রেসিডেন্সিয়াল স্কুল ফর বয়েজের সহযোগিতায় আজ রেসিডেন্সিয়াল স্কুলে পরীক্ষা পর্বের ষষ্ঠ অংশ হিসেবে শিশুদের মধ্যে পরীক্ষার চাপের সমস্যা মোকাবেলায় জেলাস্তরের সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আসাম রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্য অজয় কুমার দত্ত কর্মশালার উদ্বোধন করেন এবং শিশুদের পরীক্ষা ভীতি দূর করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও বিভিন্ন বক্তা কর্মশালায় বক্তব্য রাখেন। শিলচরের সৈনিক কল্যাণ আধিকারিক কার্যালয়ের উদ্যোগে আজ লক্ষ্মীপুর মহকুমার অধীন বুরুঙ্গায় প্রাক্তন সৈনিকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জেলা সৈনিক বোর্ডের সহসভাপতি কর্নেল বিশ্বজিৎ সিনহা, জেলা সৈনিক কল্যাণ অবসরপ্রাপ্ত আধিকারিক এলটি কর্নেল কুঞ্জলাল সিংহ, বুরুঙ্গা গ্রাম পঞ্চায়েত সচিব আমিরুল লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া সমাবেশে 80 বছরের ঊর্ধ্বের 8 জন প্রাক্তন সৈনিককে সম্বর্ধনা জানানো হয়েছে।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরসূচি নিয়ে আজ আসামে। প্রধানমন্ত্রীর জোরহাটে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন। দেশের অন্যান্য স্থানের সঙ্গে আসাম তথা বরাক উপত্যকায়ও আজ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং বরাক উপত্যকার ৩ জেলায় আজ থেকে মহাশিবরাত্রি উদযাপন শুরু। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল ৭টা ৩৫ মিনিটে।